হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, আর এখন বাজে সকাল 8টা। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে তো 5:30তেই ওঠা হয়েছে, কিন্তু সকালে অনেক কাজ থাকে, সেই সময়টা তাড়াহুড়োর মধ্যে দিয়েই যায়। তাই আর সেই সময়টা তোমাদের সাথে শেয়ার করা হয় না। ছেলের স্কুল টিফিন, দাদা ভাইয়ের টিফিন, আর ঘুম থেকে সকালে বাসি ঘরটাও ঝাড় দেওয়া হয়, কারণ বাসি ঘর থেকে কাউকে বেরোতে নেই, তাই একটু ভোরবেলায় ঝাড় দিয়ে নিই। আর এই 8টার থেকে আমার সংসারের সমস্ত ক্লিনিং ডাস্টিংয়ের কাজ শুরু হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ, ছোট ঘরটা একদম মেসি হয়ে আছে, মানে চারিদিকে তোমার ছড়িয়ে ছিটে আছে সব কিছু। কারণ কালকে সকালেই আমি বাপের বাড়ি চলে গেছিলাম, আর ফিরতে আমার অনেকটাই রাত হয়েছিল। তো কাল আর রাত্রে এসে আর এনার্জি পাইনি যে কিছু করব, তো তার জন্যে এখন আমি এই ছোটো রুমটা ভালোভাবে গুছিয়ে নেব। আর তোমরা দেখতেই পেলে যে আমি এক বালতি কাপড়ও ভিজালাম গরম জল দিয়ে, কারণ চাদরগুলোতে যদি একটু গরম জল দিয়ে মাঝে মাঝে না পরিষ্কার করি, তাহলে একটু মানে পরিষ্কারটা কম হয়। কারণ ওয়াশিং মেশিনে কাচলেও সেরকম আমার মনে হয় না যে খুব একটা পরিষ্কার হয়, তাই মন খুঁতখুঁতের জন্যে তোমার মাঝে মাঝে আমি একটু গরম জলে বালিশের ওয়ার্ডগুলো আর পুরনো যে চাদরগুলো থাকে সেগুলো আমি একটু ভিজিয়ে দিই। আর কিছু না, তো সেটাই করলাম। আর তারপরে এই যে দেখছো, এই ছোটো রুমটা চলে এসেছি গুছোতে। আর বেডে যদি সব কিছু ছড়িয়ে ছিটে থাকে না, আমার একদম ভাল লাগে না, আর খুব বিরক্তি লাগে। তো এটা যদি তোমার অপরিষ্কার থাকে তাহলে সেটাও দেখতে বাজে লাগে। আর এখানে ছেলের বইগুলো যেখানে যেটা রাখি সেটা ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ছেলের একটা সেকশনে তোমার আমি বই রাখি, আর একটাতে কপি আর একটাতে বড় কপি। তো ব্যাস, এগুলো এখন ভালো করে গুছিয়ে বাগিয়ে তারপর বেডটা ভালোভাবে ক্লিন করে নেব। আর এখানে প্রেসটা বার করা ছিল, কারণ দাদাভাই তোমার ছেলের জামাগুলো আয়রন করেছিল স্কুল যাওয়ার আগে। তো ব্যাস ঠান্ডা হওয়ার পর এখন আমি যেখানে ছিল সেখানেই আবার প্যাকেটে ভরে রেখে দেবো। আর প্যাকেটে রাখলে কি হয় জানো তো, একটা সুবিধা, এগুলো তো ধুলো হয় না। তো সেই জন্য আমি প্যাকেটটা ফেলি না, প্যাকেটের মধ্যেই প্রেসটাকে রাখার চেষ্টা করি। তারপর চলো এখন এবারে বেডটাকে ভালোভাবে ক্লিন করা যাক। তো দেখো, আমি পুরো বেডটার মধ্যে যা যা ছিল সব উঠিয়ে দিয়েছি, আর এরপর একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, তাহলেই হবে। আর বড় বেডটা আমার পরিষ্কার হয়েই আছে, তো ব্যাস একবার ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে। আর বড় বেডরুমের বেডটা আমার সকালেই ওঠানো হয়ে গেছে, কারণ ছেলে স্কুল যাওয়ার আগেই উঠিয়ে দিয়েছিলাম। আর ঘুম থেকে তো সকালে ওঠা হয়, দেখে মনে হয় যে আমরা অনেক তাড়াহুড়োর মধ্যে কাজটা করে নিচ্ছি, কিন্তু এক একটা বেড আর তোমার রুম ক্লিন করতে 15 মিনিট মতন সময় লেগেই যায়। আর ভিডিওর ক্ষেত্রে আমরা সেটা একটু একটু করে ক্লিপটা দিয়ে থাকি, আর কিছু না। আর এখন দেখো, কিছু মানে জামা কাপড় আছে যেগুলো আমার গোছানো হয়নি, তো সময় থাকলে সেগুলোকেও আমি গুছিয়ে নিই। আর আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কি করে সব ঘর ক্লিন করছি আর সব কিছুই করছি, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো দেখো, এদিকে আমার কাপড়গুলো গোছানো কমপ্লিট, আর কাপড় যেগুলো ভিজিয়েছি সেগুলো আমি কিন্তু যখন স্নান করব তখন কেচে নেব। তো কিছুদিন ধরে তোমার এই জানলাগুলো পরিষ্কার করা হচ্ছিল না, আর এই পর্দাটাকে চেঞ্জ করব করব ভাবছি, কিন্তু জানো তো আমি ওই মানে তোমার ওই যে রেলিংগুলো টাঙানো থাকে সেগুলো আমি খুলতে পারি না, খুলতে গেলে আমার হাতে পুরোটাই খুলে চলে আসে। তো তার জন্য দাদা হয় যতক্ষণ না খুলে দেবে ততক্ষণ আমি মানে পর্দাগুলোও চেঞ্জ করতে পারছি না। তো যাই হোক, কিছুদিনের মধ্যেই চেঞ্জ করব। তো তোমার দেখো, এদিকে আমি জানলাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর বড় বড় জানলা তো বেশ ভালোই ধুলো ঢুকে থাকে। যদি তুমি একদিন এরকমভাবে না পরিষ্কার করো তাহলেই কিন্তু একদম কালো হয়ে ধুলোগুলো চাপ হয়ে বসে থাকে। তো সত্যি বলতে গেলে আমি প্রত্যেক দিন এগুলো পরিষ্কার করি না, 3-4 দিন পর পর একবার করে একটা ভিজা কাপড় দিয়ে আর একটু শ্যাম্পু দিয়ে ভালোভাবে এটাকে জানলাগুলোকে পরিষ্কার করে নিই। আর তার সাথে সাথে এদিকে দেখো, একটু করে দরজাগুলো করে নিচ্ছি পরিষ্কার। আর দেখবে, ডিজাইন দেওয়া দরজা নিলে কিন্তু একটু তোমার অসুবিধে হয়, কারণ ডিজাইনের ভাঁজে ভাঁজে কিন্তু প্রত্যেকটাতেই তোমার ধুলো ঢুকে যায়। তো আমি যতটা পারি সিম্পলি দেখো সব আমার দরজাগুলো রাখার চেষ্টা করেছি। আর এটা প্লাইউডের, আর বাকিগুলো কিন্তু আমার কাঠের। তো যাই হোক, দেখো এদিকে সব কিছু কমপ্লিট করে আর এখন চলে এসেছি ডাইনিংয়ে। আর ডাইনিংয়ের অবস্থাটা দেখতেই পাচ্ছ কীরকম ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র আছে। তো এগুলো এখন জায়গা মতন রেখে দিই, তারপর আমি ডাইনিং টেবিলটাকে ভালোভাবে মুছে নেব।
আর প্রত্যেকটা বাড়িতে দেখবে প্রতিটা মানুষেরই একটা করে শখের জিনিস থাকে। তো আমারও ঠিক এই টেবিলটা কিন্তু বড্ড শখের। আমি যখন কিনেছিলাম আমি 4 সিটের খুঁজেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড তোমার 6 সিটের নিয়ে এসেছিলো। আর আমার ডাইনিংয়ের অনুযায়ী টেবিলটা অনেকটাই বড়, কিন্তু যাই হোক, কিন্তু এটা আমার খুব পছন্দের একটা জিনিস। তো দেখো এদিকে চলে এলাম, জলগুলো খালি হয়ে গেছিলো। আর ফ্রিজে এখন জল না রাখলে একদম এই জলগুলো খাওয়া যাচ্ছে না। ফিল্টারের জল প্রচুর গরম হয়ে যাচ্ছে, আর এত গরম জল তো আমি খেতেও পাচ্ছি না। আবার খুব ঠান্ডা জলও আমি খেতে পারি না, তাই আমি মিশিয়ে খাবার চেষ্টা করি। তাই তোমার 3-4 বোতল আমি জল ভরে রেখে দিই, আর বড় বড় বোতলগুলো গেস্টদের জন্য ভরাই থাকে। আর এদিকে দেখো এখন চলে এলাম আমি এই জায়গাটা একটু পরিষ্কার করতে। আর এটা দেখো আমার একটা বড় বালতি, সেটাতেই আমি একটা ওড়না ঢাকা দিয়েছি, আর তার উপরে তোমার টেডি বিয়ারগুলোকে সাজিয়ে রেখেছি। আর যেহেতু আমার ওপরেই ধূপদানি রাখা থাকে, সেই জন্য একটু মাঝে মাঝে ছাইগুলো পড়ে যায় পুতুলগুলোর মাথাতে, তো সেই জন্য একটু করে ঝেড়ে নিলাম। আর এই বেডরুমটা আমার মোটামুটি ক্লিন হয়ে গেছে, এটাকে এবারে ঝাড় দিয়ে তারপর মুছে নেব। আর এইদিকে দেখো একটা মানি প্ল্যান্টকে নিয়ে আমি যে আজ কমাস ধরে পড়ে আছি, না এটা বাড়ছে না, এটা 4টার থেকে 8টা পাতা হচ্ছে। ওই 4টা পাতা ছিল, 4টা পাতাই রয়ে গেছে। আর আমি এটাকে বাঁচাবার অনেক চেষ্টা করছি, বেঁচেও আছে জানো তো, গাছের পাতাগুলোও মরেনি, কিন্তু এটা দেখছি বাড়ছে না কিছুতেই। তোমার যেমন গ্রিন কালার সেরকম একদম ডিপ গ্রিন হয়ে আছে, কিন্তু ওই 4টা পাতায়, 4টার বেশি আর কিন্তু পাতা দেখতে পাচ্ছি না। কিছু উপায় থাকলে অবশ্যই তোমরা একটু আমাকে বলে থেকো। আর এদিকে আমি কিন্তু জলখাবারও খেয়ে নিয়েছিলাম, ওটা আর শেয়ার করলাম না তোমাদের সাথে। আর কালকে এই চিড়াটা আনা হয়েছিল, তো সেটাই ঢেলে নিচ্ছি। আর এই চিড়াটার সাথে একটা ঘটনা আছে জানো তো, কালকে যে প্যাকেটটা খুলেছিলাম সেটা একদম মেয়ানো ছিল, তো সেটা দাদাভাইকে ফেরত দিয়ে করিয়ে আবার দোকান থেকে আমি একটা নতুন আনা করালাম, তো সেটা আর খোলা হয়নি। তো এখন আমি সেটা খুলে নিলাম। আর এখানে দেখো ছেলের ছোট্ট স্টাডি টেবিলটা ছিল, ও সকালে পড়েছিল, তো এখন ঝাড় দেওয়া হয়নি, তো ভালোভাবে এখন ঝাড় দিয়ে নিই। আর সকালে এমনি ওপর ঝাড় দিই, যেহেতু বাসি ঘর রাখতে নেই আর বাসি ঘর থেকে বেরোতে নেই, সেটা তোমাদেরকে তো প্রথমেই বলেছি। তো এখন ভালোভাবে তোমার খাটের তলার থেকে ময়লাগুলো বের করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণ ধুলো বেরোয় আমার বাড়ির থেকে। তুমি যতবার ঝাড় দিবে সেই পরিমাণেই তোমার এতটা করেই ধুলো বেরোবে। আর দেখতেই পাচ্ছ বেলা কিন্তু খুব একটা বেশি হয়নি, তার মধ্যেই রোদের পরিমাণটা কীরকম। আর আমার এই উঠোনটাতে এত রোদ আসে তোমার সকাল 6:30টার পর থেকে যে আমরা একদম বেরোতে পারি না, কিন্তু উপায় নেই, ঘরের ময়লাগুলো ঝাড় দেওয়ার জন্য একবার বেরোতেই হয়। আর ভোর কিন্তু 5:30, 5:45 নাগাদ দাদাভাই কিন্তু পুরো উঠোনটায় ঝাড় দিয়ে দেয়, যেহেতু এটা আমাদের মা দুর্গার মন্দিরের উঠোন, সেজন্য একবার ঝাড় দিয়ে দেয়, বাসি উঠোন রাখে না, পুজোও হয়ে যায় আমাদের সকাল সকাল। আর এদিকে দেখো পাপোশগুলো কালকে রাতে ধুয়ে মেলে দিয়েছিলাম, তো এখন এগুলো শুকিয়ে গেছে, তো এখন এগুলো চেঞ্জ করে নেবো। যেগুলো পাতা আছে সেগুলো উঠিয়ে এই পাপোশগুলো এখন আমি সেখানে রেখে দেবো। আর আমি এরকম সব কিছুরই ডবল সেট রাখি, যাতে অসুবিধা না হয়। এরপর সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর আজকে তোমার আমি একদম ভেবেছিলাম যে কুমড়ো ডাঁটাই খাবো। আর আমাদের বাগানেই তোমার কুমড়ো ডাঁটা, তারপর লাউ ডাঁটা, তারপর তোমার এমনি লাল ডাঁটা, তারপর পুঁই, এগুলো সব কিছুই থাকে। তো মাঝে মাঝে যখন ইচ্ছে করে আমরা বাগান থেকে কেটে নিয়ে আসি। আর আজকে কুমড়ো ডাঁটাটা কিন্তু পোস্ত আর একটু সর্ষে দিয়ে করেছিলাম। আর আজকে তোমার আদা বাটা জিরা বাটা দিয়ে করিনি, তো যেহেতু আজকে খুব খেতে ইচ্ছে করছিল যে বেগুন দিয়ে করব, তো ব্যাস সেটাই করে নিচ্ছি। আর এদিকে কিছু বাসন আছে যেগুলো জল ঝরতে দিয়েছিলাম, সেগুলো এখনও র্যাকের মধ্যে তুলে রাখতে পারিনি। তো এদিকে ওইদিকের কাজ করতে করতে মানে কোন দিকে যে কোনটা করব সেটা মাঝে মাঝে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এই গরমের জন্য। তাছাড়া কিন্তু প্ল্যানিং হিসাবেই সব কাজ করে থাকি। তো দেখো এখন এগুলো বাসনের র্যাকে সাজিয়ে রেখে দিই। আর এই দুদিন ধরে যে পরিমাণ গরম লাগছে বিশ্বাস করো, একদম কিচ্ছু করতে ভাল লাগছে না, কিছু খেতে ভাল লাগছে না। যত সিম্পল খাবার খাওয়া যায় আমার মনে হচ্ছে ততটাই ভালো। দেখো স্নান করে এসেও মনে হচ্ছে না যে আমি স্নান করেছি, কারণ সব সময় এক ধরনের ঘাম তোমার গা দিয়ে বয়ে যাচ্ছে। এই যে তোমার সারাদিনে একবার সকালে উঠে গায়ে জল ঢেলেছি, আবার এখন রান্না বান্না করব, তখন আরেকবার তারপর স্নান করতে যাব, কারণ একদম ভাল লাগে না, এই গাটা চ্যাটচ্যাট করে। আর দেবে ঘাম হলে শরীরটা সত্যিটা এক ধরনের চ্যাটচ্যাট কীরকম লাগে। তো এদিকে দেখো আমি সরষা পোস্তটা দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে এটা হতে থাক। আর আমি এটাতে আর জল অ্যাড করলাম না, যেটুকু জল তোমার বেরোবে। আর সরষে পোস্ততে যেটুকু জল ছিল সেটুকুই দিলাম। আর আজকে যেহেতু সোয়াবিন চিলি করার ইচ্ছে আছে, ছেলে খাবে, কারণ স্কুল গেছে, এসে ওর একটা করে আবদার থাকে যে কি বানিয়েছো, তো তার জন্য এদিকে রসুন আদাটা কুড়ে রেখে দিচ্ছি। আর সোয়াবিন আছে, আর তোমরা তো জানোই কীভাবে সোয়াবিন চিলি হয়, সেটা আর দেখানোর মতন কিছু নেই। তো এদিকে দেখো আমি মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর একটু তোমার ময়দা আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, আর কিছু না।
আর এদিকে ডাঁটাটা হতে হতে আমি ভাবলাম একটা আম দিয়ে চাটনি করে নিই। আর ছেলে তো খেতে চায় না, আমি খাই, তো একটা আম দিয়ে করলে জানো তো আমার 2 দিন হয়ে যায়, তো আমি ফ্রিজে রেখে দিই। আর এটা যেহেতু চাটনি করব, এটা মাখা মাখা তো করবো না, তো একটু ঝোল ঝোল হয়, তো ওই চাটনিটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তাই এখন গাছ থেকে একটা আম পড়েছিল, সেই আমটাকে এখন আমি ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে, আর সেটাকে একটু গুড় চিনি দিয়ে ফুটিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো, আজকের আর ভিডিওতে দেখার মতন কিছু নেই, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এইটুকুই, টাটা।